ভাতের মার ভুল করেও ফেলে দিয়েন না, এত মজার রেসিপি হয়। এই রেসিপি দেখার পর কখনোই ভাতের মার আর ফেলতে যাবেন না, একেবারে হাজার হাজার টাকা আপনার বেঁচে যাবে। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আগের জামানার মানুষে কিন্তু এই রান্নাটা করে খেত অনেক অনেক আগে। আমি নানি খালাদের কাছে শুনতাম যে এইভাবে করে রান্না করে খেত। তো ওই সময়টা কিন্তু অনেক অনেক অভাব ছিল, তাই মানুষে এভাবে করে রান্না করে খেত। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা। তো সব কিছু আমি একসঙ্গে করে বেটে তারপর দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া। সব কিছু ভালোভাবে করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো আছে ওগুলা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মাছও দিতে পারেন, আবার চাইলে চিংড়িও দিতে পারেন, বড় ছোট যেটাই আছে বাসায় সেটাই কিন্তু দিতে পারেন। এতে করে কিন্তু এটা খেতে অনেক অনেক মজা হবে। তারপর হচ্ছে ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই ভাতের মারগুলা। তো ভাতের মার দিয়ে ভালোভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি। আগের জামানার মানুষে কিন্তু এইভাবে করে রান্না করে খেত, আর ওভাবে পড়ে খেত। এখন হচ্ছে আমরা শখ করে রান্না করছি, তো কতই না কষ্ট করতো তারা। তো এখন হচ্ছে এগুলাকে ভালোভাবে করে কষিয়ে নিতে হবে, মানে রান্না করে নিতে হবে। রান্না করতে করতে দেখবেন যে এটা কিন্তু অনেকটাই কমে আসছে, আর কমে আসলে দেখবেন যে এটা পুরো একটা ডাউলের মতো হচ্ছে। আমার কাছে তো এটা পুরাই মাসকালের যে ডালটা থাকে ওইটার মতনই দেখতে, আর খেতেও কিন্তু ওরকমই পুরাপুরি টেস্ট। তো এখন হচ্ছে এগুলাকে আমি নামিয়ে নেব, নামিয়ে এক সাইডে রেখে দেব। তারপর আমি কিছুটা তেল দিব আর দিয়ে দিব জিরা। তো জিরাটা যখন সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। তো এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে, খেতেও কিন্তু আরও বেশি বেশি টেস্ট হবে। তো আমার কাছে কিন্তু এটা মুড়ি দিয়ে সবথেকে বেশি ভালো লেগেছে। তো ভাত দিয়েও খেতে অসম্ভব মজার। তো আমি কি করেছি, এটা মুড়ি দিয়েও খেয়ে দেখেছি যে অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় যদি কেউ আসে আর এটা যদি রান্না করে খাওয়ান, কেউ বুঝতেই পারবে না এটা আসলে কি দিয়ে রান্না করা, আসলে এটা কি খাচ্ছে, যতক্ষণ না আপনি বলবেন যে এটা আসলে ভাতের মার দিয়ে রান্না করেছে। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন। তো অনেক অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে আমি ভাত দিয়ে খেয়ে দেখবো আসলে এটা কতটা টেস্টি। তো আমি ভাত দিয়ে যখন নিয়েছি, কি যে মজার, মানে বলে বোঝাতে পারবো না। তো সবাই অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।